আচ্ছা, আপনারা প্রত্যেকেই হয়তো আমার জানি না আমি যে ভিডিও করেছিলাম গত কয়েকটা ভিডিও আগে, সেটা ভিডিও দেখেছেন কিনা। সেই ভিডিওতে আমি বলে দিয়েছিলাম যে ইন্টারভিউ প্রিপারেশন যে কোর্স যেটা আমি আগে করাতাম, অ্যাট প্রেজেন্ট আমার পক্ষে করানো পসিবল হচ্ছে না রিগার্ডিং ডিউ টু টাইমস। আবার এট দ্য সেম টাইম স্টুডেন্টও খানিকটা ডিপ্রাইভড হয়ে যাচ্ছে, যে কেউ কেউ হয়তো ভাবছে যে এটা করলে ভালো কি করলে ভালো হবে না, এই তো টাকা পয়সা খরচা করা হয়ে গেল অনেকটাকে। স্বাভাবিক ব্যাপার, এটা আমি হলে আমারও আসতো মাথায় সো মেনি থিংস। তো সেইটা টোটালি অফ করে দেওয়া হয়েছে। ইন্টারভিউ প্রিপারেশনের ডকুমেন্টেশনস সমস্ত আমি দিয়ে দেবো, আপনারা তৈরি করবেন। মেটেরিয়ালস ম্যানেজমেন্টের ডকুমেন্টেশন যে পরিমাণ দেওয়া হবে, সেই পরিমাণ ডকুমেন্টেশন কেউ যদি গ্র্যাব করতে পারে, সে জব নয় অনেক ভালো লেভেলে পৌঁছে যাবে, যে পরিমাণের ডকুমেন্টেশন আমার কাছে আছে। বাট স্যাড থিং যেটা, সেটা হচ্ছে যে এই চাকরিকে বাঁচিয়ে, এখন আমি চাকরি বাঁচানোর কথাটা ইউজ করছি, শুনতে কারোর খারাপ লাগলে আমার কিছু করার নেই, খুব অপ্রিয় সত্যি কথা। আমি জানি না কজন আমার সঙ্গে একমত হবে। এই চাকরি বাঁচিয়ে তারপর এগুলোকে করা, প্লাস নিজস্ব ফ্যামিলি লাইফ, সেটা কতটা পসিবল হবে, এটা যথেষ্ট বড় কোয়েশ্চেন। তো যাই হোক, আমি আশা করব যতটা পার্সেন্টেজ ওপরের দিকে আপনারা করতে পারবেন, ততটা পার্সেন্টেজ আমাদের পক্ষে গেইন হবে। কাউকে প্রেশার দেওয়ার কিছু নেই, ঠিক আছে? সবারই কাজকর্ম রয়েছে, সবকিছু রয়েছে। আপনাদের কোনো বক্তব্য আছে রিগার্ডিং কোনো টপিক নিয়ে, যেটা নিয়ে কোনো আলোচনা করার আছে? স্যার বলছিলাম ওই আপনি বলেছিলেন লাস্ট কালে হানা এক্সপোর্টের যে ইয়েটা ভাই বলেছিলেন ভাই, ওটা। যেটা এখনো পর্যন্ত হয়নি, যে হয়েছে সেটাকে নিয়ে কথা বলুন। এস ফর ওকে হানা আপনাকে চাকরি দেবে না। ওকে। এস ফর আর স্যার হানা, এস বলছিলাম, ফর হানার রেসপন্সিবিলিটি হ্যাঁ আমার। হ্যাঁ, যেটা বলছিলাম স্যার, ওই কি কি প্রোফাইলে অ্যাপ্লাই করতে মানে পারচেস ওর ওটা ওটা এক্সিকিউটিভ এই। প্রোফাইল বলে কিছু হয় না অ্যাপ্লাই। আপনাকে আমি বারে বারে সবাইকে বলে রেখেছি সিম্পল সিভি কে আপলোড করে রাখবেন। এবার প্রোফাইল ওখান থেকে লোক যদি চুজ করে ভালো। এবার আপনি যদি সেখানে গিয়ে এমএম ওরিয়েন্টেড কিছু বা লজিস্টিক্স ওরিয়েন্টেড কোনো প্রোফাইলে নিজের থেকে দেন, দ্যাট ইজ আপ টু ইউ, বাট কোনো সময় এটা ভাববেন না বন্ধ করো, মোবাইল সাউন্ড কমাতে বলো, তো করতে, ঠিক আছে? তো সেই জন্য সবসময় তো চিন্তা করতে হবে যে আমি প্রোফাইলে, অ্যাপ্লিকেশনের থেকে আপলোডিংটা খুব ভাইটাল, এবং সেটাকে আপডেশন, ঠিক আছে? এটা মাথায় রাখবেন। না, আমি জানতে চাইছিলাম স্যার, মানে অ্যাজ এ এন্ট্রি এসএবি তে ডাইরেক্টও যদি না পাই, ফার্স্টে কোন পোস্টের গুলোতে অ্যাপ্লাই করলে মেবি পসিবিলিটি পোস্টে যেমন অ্যাপ্লাই বলে পাচ্ছি। নয়, আমি বারবার করে বলছি, আগে ফার্স্ট নিজের সিভি কে আপলোড করুন, সিভি কে নোন করান, সিভি লোকে চিনুক, ঠিক আছে? যতক্ষণ না পর্যন্ত সিভি দেখবেন যে সিভি কটা লোক ভিউজ হচ্ছে, সেই সিভি ভিউজটা খুব ভাইটাল। তারপর ডিফারেন্ট পোস্ট যেগুলো আছে সেগুলো তো আপনি অ্যাপ্লাই করতে পারেন, বাট সেটা দেখে নেবেন আপনার, মানে যেটা পারবেন আপনার রেঞ্জের মধ্যে আছে কি নেই, ঠিক আছে? আপনাকে এখানে বলে দিল 3 বছর আমার কাছে একটা কিন্তু জবের প্রোফাইল এসছে জয়পুরে, 3-4 বছরের এক্সপিরিয়েন্স বা এসএপি নলেজ, হ্যান ত্যান সো অন সো, ইমপ্লিমেন্টেশন। হয়তো ওই সমস্ত ইন্টারভিউ আপনারা দিতে পারবেন, বাট আলটিমেটলি যখন রিগার্ডিং টেকনিক্যাল ওরিয়েন্টেড কোশ্চেন্স করবে, সেগুলো আপনারা বলতে পারবেন না, ঠিক আছে? তো সেসব ব্যাপারগুলো খুব ভাইটাল ব্যাপার। ওকে। তো আচ্ছা, আপনাদেরকে আমি প্রথম দিকে ওইগুলো পড়িয়ে দিয়েছিলাম না, ক্লায়েন্ট ফ্লায়েন্ট ওইসবগুলো পড়িয়ে দিয়েছিলাম না? হ্যালো? হ্যাঁ স্যার স্যার, ক্লায়েন্ট ক্লায়েন্ট কোনগুলো বলছেন? ক্লায়েন্ট 800 স্যার ওইটাই। ক্লায়েন্ট কেন, তারপর সেই যে বিভিন্ন এর কাজ অ্যাক্টিভিটিস গুলো, ঠিক আছে? রিগার্ডিং আমাদের, আর্কিটেকচার। না না না, ওই যে সেই ইনিশিয়াল লেভেলে ধরুন আজকে আপনি যে কাজ করছেন কোনো জায়গাতে,
সেই জায়গাগুলো, সেই কাজগুলো সম্বন্ধে আপনাকে পড়ানো হয়নি? ফার্স্ট ক্লাসে যেগুলো আমি প্রথম দিকে যেগুলো একদিন প্রথম দিকে বলা হয়নি সেগুলো? একটু যদি হালকা করে এক্সপ্লেন করেন তাহলে ভালো হয়। কি স্যার বলতে যদি রিক্যাপ করে দেন তো ভালো হয়, তাহলে বুঝতে পারবো যে হয়েছে কিনা। দাঁড়ান এক মিনিট। আর স্যার আর দুটো জিনিস এক আপনি মিনিট, জানেন অবশ্যই, ওই এক মিনিট দাঁড়ান। এমআরপি আর স্যার ওই ওটা অ্যাপ্রুভাল সেটআপটা ওটা স্যার। হ্যাঁ, অ্যাপ্রুভাল সেটা এমআরপি আমার মাথায় আছে, ওটা নিয়ে কোনো হ্যাঁ কথা স্যার। নেই। কিন্তু যতক্ষণ না মধ্যে এই দিককার কাজটা করছে, ওই যে ইউনিট টেস্টিং, ইন্টিগ্রেশন টেস্টিং, রিগ্রেশন টেস্টিং, না এগুলো না 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 স্যার, হয়নি স্যার। স্যার না স্যার স্যার হয়নি। এটা ডকুমেন্ট দিয়েছিলেন, বাট এটা এক্সপ্লেন করা হয়নি স্যার। ডেভেলপমেন্ট সার্ভার, কোয়ালিটি সার্ভার, প্রোডাকশন সার্ভার, এগুলো সম্বন্ধে বলা হয়নি? এটা স্যার বলেছিলেন, প্রথমে আমাদের একটা ক্লাসে বলেছিলেন, আর হ্যাঁ, ডকুমেন্টেশন আপনার ছিল, সেটা পড়েছিলাম। হ্যাঁ, সেটা একটা তো ক্লাস স্যার এটা এক্সপ্লেন করেছিলেন, একদম ফার্স্ট আচ্ছা, ক্লাসে মানে সেটাই আমি আমাদের। এটা এটা করা উচিত, এটা করেছি আমি আমি জানি, আমি সেটা হুম। মনে পড়েছে আমার থেকে। কারণ শুভমরা পরে এসছে বলে শুভম জানে না। ঠিক আছে, তো এনিওয়ে এই জায়গাটা করে নিন। আহ, আমি এমআরপি আর ক্লাসের ডিসকাশন করিয়ে দেবো। ঠিক আছে, পিও রিলিজ ব্যাপারটা যেটা আছে এখানে, আপনাদের আর অন্য কোনো প্রজেক্ট যেগুলো অলরেডি টপিকস হয়ে গেছে তার ওপর কোনো ডিসকাশন কিছু করার আছে, এরকম কিছু ব্যাপার আছে? স্যার বলছিলাম ফিসকাল ইয়ারটা যদি আরেকবার একটু বলে দেন ভালো হয়। ফিজিক্যালি ভিডিও কিন্তু আমি একটা রাস্ট করেছি, সেটা কিন্তু সমস্ত কিন্তু মোস্ট ইজি আমি ইউটিউবে করেছি, সমস্ত ডিটেলস বলা আছে। যদি ইউটিউবের ভিডিওটা দেখেন না, খুব ভালো হবে। আপনি ইউটিউবের ভিডিও দেখেছেন সৌরভ দা, লাস্ট ভিডিওর আগে ভিডিওটা? না না দেখিনি স্যার। তাহলে দেখে দেখে নিন, আচ্ছা। অনেক 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 এক্সপ্লেন করে দিয়েছে, একদম ডিটেল, একদম যাকে বলে ডিটেলিং যাকে বলে। আর কি বলুন, আর কি আছে? দেখুন আমি একটা কথা বলে দিচ্ছি আপনাদের, আমি সেটা হচ্ছে ইনভেন্টরি ম্যানেজমেন্ট আর ইনভয়েস ভেরিফিকেশনস, এই যে টপিক আছে না, এই টপিককে ভীষণ গুরুত্ব দিন। ঠিক আছে, এর উপর কিন্তু প্রচুর কোশ্চেন্স আসছে, এবং এই কোশ্চেন কিন্তু আলটিমেটলি আপনার এ লাস্ট অফ অল এই অবধি চলে যাচ্ছে, কি নাম বলে ওটাকে, অ্যাকাউন্টিং এন্ট্রি অবধি। ঠিক আছে, তো সেই অ্যাকাউন্টিং এন্ট্রি অবধি যদি কোনো জিনিস চলে যায়, সেক্ষেত্রে কিন্তু বেটার হচ্ছে যে আমার সমস্ত জিনিসগুলোকে ধরে ধরে অ্যাকাউন্টিং এন্ট্রি করা। আমি ইনভয়েস ভেরিফিকেশন করিয়ে দিয়েছি, নো ডাউট, ইনভেন্টরি ম্যানেজমেন্টও করিয়ে দিয়েছি, কিন্তু সেগুলোকে কতটা পড়াশোনা করেছেন আপনারা সেটা আবার নিজেরা বলুন। ইনভয়েস ভেরিফিকেশনের পড়াশোনা কিন্তু পুরো একদম ইন ডেপথ লেভেলে করতে হবে, রিগার্ডিং আপনার মুভমেন্ট টাইপ দিয়ে। ঠিক আছে, পুরো মুভমেন্ট টাইপ দিয়ে করতে হবে এর সঙ্গে। আর আপনার যদি ইনভয়েস ভেরিফিকেশনের প্রত্যেকটা পয়েন্ট কিন্তু, প্রত্যেকটা টপিক কিন্তু মুখস্থ রাখতে হবে, মনে রাখতে হবে, ইচ অ্যান্ড এভরি টপিক, ইচ অ্যান্ড এভরি টপিক। ঠিক আছে, শুভম ডিসপ্লে ইনভয়েস কিরকম ভাবে হয়, কি ঠিক ওটা আছে ডিসপ্লে ইনভয়েসে? আমরা ইনভয়েস ডিসপ্লে করবো কি করে? আপনার তো একটুখানি পড়াশোনা করা উচিত শুভম। ইন্টারভিউ যদি এই লেভেলেই করে, তখন যদি কোশ্চেন উত্তর না দিতে পারে, তাহলে 10 টাকা আর হবে বলো? আজকে একটা স্যার ওই MIR4 করে করতে হবে। ওরম ভাবে বললে হবে না, একদম পুরো প্রমিনেন্ট আছে আচ্ছা। MIR4, ব্যাস এটাই অ্যান্সার। ঠিক আছে, তো এবার হচ্ছে যে একটা ইনভয়েস যদি জার্নাল এন্ট্রি কি হবে, পারচেজ ইনভয়েস হচ্ছে জার্নাল এন্ট্রি কি আছে? পারচেস ইনভয়েস জেনারেল এন্ট্রি, জার্নাল এন্ট্রি, সবাই সবাইকে জার্নাল, সবাইকে জিজ্ঞেস করছি, পারচেজ ইনভয়েসের জার্নাল এন্ট্রি কি আছে? এটা আমার মনে পড়ছে না স্যার। সবাইকে জিজ্ঞেস করছি, পারচেজ ইনভয়েসের জার্নাল এন্ট্রি কি আছে, অ্যাকাউন্টিং এন্ট্রি কি আছে? তো জিজ্ঞেস করতেই পারে না। সুব্রত,
স্যার স্যার এফি দিয়ে কোডটা যেটা আছে, এফি সামথিং। আমার কোডের দরকার নেই, আমি জার্নাল এন্ট্রি জিজ্ঞেস করেছি, পারচেজ ইনভয়েসে জার্নাল এন্ট্রি কি আছে। এ কি নাম বলে, স্যার এটা কি স্যার ওই ভেন্ডার ক্রেডিট হয় আর আপনি এ করুন, এই কি নাম, স্যার সৌরভ দা, জিআরআই এর অ্যাকাউন্ট ডেবিট হয়নি, আর ভেন্ডার অ্যাকাউন্ট ক্রেডিট। না ভেন্ডার অ্যাকাউন্ট ক্রেডিট, হ্যাঁ না হ্যাঁ। ভুল হচ্ছে। সৌরভ দা একটা পিও বানান, তার আগে এমএমআরবি করুন, স্ল্যাশ এন এমএমআরবি করুন, পিরিয়ডটা দেখে নিন কি আছে। এমএমআরভি, বি না, ভি, ভি ফর ভিক্টরি, এন্টার করুন। কারেন্ট পিরিয়ড চা, বাবাই, তারপর কাজ হয়নি, হ্যাঁ, কাজই হয়নি, কাজই হয়নি। সেটা কি করে হয় সৌরভ দা, এটা তো অন্য কোম্পানি কোড কি? হ্যাঁ স্যার, এটা আমি প্র্যাকটিস করছিলাম তখন না না, ওটা। অন্য কোম্পানি কোড, যেটাতে আমরা রেগুলার কাজ করি সেটা করুন। তাও চার, এপ্রিল মে জুন জুলাই, ব্যাক করুন, ব্যাক করে আপনি অন্য কোম্পানি কোড, যেটাতে আমরা রেগুলার কাজ করি। প্রতিদিন টপিক শিখে কি হবে বলুন তো, সামান্য কোশ্চেনে যদি উত্তর ঠিক মতো না হয়। আমি সিবিতে একটা টপিক ভরিয়ে রেখে দিলেন, এটাও তো ওই 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 কোম্পানি কোডই তো দিচ্ছেন আপনি। আচ্ছা, এটা দিয়েই করেছিলাম তখন। কারণ আমরা প্র্যাকটিস কোন কোম্পানি করে করেছি। হ্যাঁ এটাই স্যার, PR01 বাট করেছিলাম। কান্ট্রি, কারেন্ট পিরিয়ড 05 দেখা, 05 মানে হচ্ছে তাহলে তো। একটা কাজ করুন, এমএমপিবি করুন, এমএমপিবি করুন, কোম্পানি কোড দিন, নিচে পিরিয়ড 05, 5 শুধু 5 ওখানে না, নিচে পিরিয়ড দিন 5, ইয়ার 2025, ওপরে ওপরে কিচ্ছু না, ওখানে কিচ্ছু না, ওখানে কিচ্ছু না, ইয়ার 2025, ওর ইয়ার আছে, ওপরে ইয়ার 2025, এক্সিকিউট, এন্টার, স্ল্যাশ এন এমএমপিবি, আবার স্ল্যাশ এন এমএমপিবি করুন, কোম্পানি কোড দিন, পিরিয়ড 6, 2025, এক্সিকিউট, এন্টার, স্ল্যাশ এন এমএমপিবি, কোম্পানি কোড দিন, 7, ইয়ার 2025, এক্সিকিউট, এমএমপিবি, কোম্পানি কোড দিন, এমএমপিবি, এমএমপিবি, এটাই লাস্ট। এবার এমএমআরবি করুন, এন্টার, এবার পিও বানান। স্যার যদি এরকম মিসম্যাচ থাকে তাহলে কি সিরিয়ালি সিরিয়ালি এভাবে এগোতে হবে নাকি একেবারে আমি 10 দিয়েও করতে পারতাম? না করা যাবে না তো। ও ওটাকে প্রম্পট করুন যারা যারা দেখছেন।
কন্টিনিউ করো, কন্টিনিউ। ড্রপ ডাউন কর। ডাইরেক্ট মেটেরিয়াল, মেটেরিয়াল নাম্বার দিতে হবে তো। ভেন্ডার কোডটা দিই, ভেন্ডার কোড, ভেন্ডার কোন ভেন্ডারে ভেন্ডর তো দিয়ে ভেন্ডার তো নিয়ে দিয়েছে। নিয়েছে, ওপরে ভেন্ডার নিয়ে নিয়েছে, মেটেরিয়াল নাম্বার দিতে হবে। মেটেরিয়াল টাইপে যাও, মেটেরিয়াল টাইপে যাও। কারেন্সি আইডিয়াটা দিন। মেটেরিয়াল গ্রুপ, স্টোরেজ লোকেশন, মেটেরিয়াল নাম্বার ভুল হয়েছে। শূন্য কম আছে মনে হচ্ছে। মেটেরিয়াল নাম্বার ঠিক করুন। শূন্য একটা বেশি আছে মাঝে, 300 কোথাও পেবে, টিপে 4টে 40 আছে। হ্যালো। আইটেম ওকে করতে হবে তো, আরে ইয়ে ভাই, সরি, এখানে এখানে আমার আইডি করতে হয় নাকি? ইয়ে দিতে হবে তো, ট্যাক্স, ট্যাক্স কোড দিতে হবে। নিচে এসো, নিচে 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 এসো, নিচে এসো, ওই মেটেরিয়াল ডেটা ইনভয়েস, এইখানটা এসো। হ্যাঁ, ট্যাক্স কোডটা দাও। সেভ করে দিন। সেভ করো। ফোর ফাইভ 000717। গুড রিসিভ করুন, এমআইজিও করুন। আইটেম ওকে করেছো?
মেটেরিয়াল কোথায়? মেটেরিয়াল পোস্ট নিচে আইটেম ওকে করুন। নিচে স্যার আইটেম অপশনটা কোথায় থাকে? কোয়ান্টিটি ট্যাবে নাম্বার এসে ডাব্লিউ নেই না, কার্টুন এটা পাশের স্ক্রিনে যান, আগের স্ক্রিনে যান, নিচে আগের স্ক্রিনে যান, একটা স্ক্রিন স্ল্যাশ এন ওএমবিটি পেন্সিল গ্রুপ, ওপরে গ্রুপ মেনুতে যান, ইনসার্ট এমআইজিও নাম্বার রেঞ্জেস, ঠিক আছে, পিও নাম্বার দিয়ে দিন, এই দিয়ে দিন, ইয়ার দিয়ে দিন, যাই হোক কোনো অসুবিধা নেই, ইয়ার দিয়ে দিন 2026। ফর্ম নাম্বার ড্রপ ডাউন থেকে চুজ করে দিন, হাজারবাড়িতে, হাজারবাড়িতে ওটা কমিয়ে দিন, সব ওটা কমান, ফাইভ ওটা ওটা ফাইভ ওয়ান ওটা ওটা ডবল জিরো টু 4000। টু 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 নাম্বারটা পুরো কমান, ওটা কেন কমাবেন, ওটা কেন কমাবেন? ওটা ঠিক আছে, ঠিক আছে, 5100 বুঝতে 4000 করে দাও। ওটা তুলে নিয়ে এসে করবেন, যেটা আপনার সুবিধায় করুন। হয় না, ওটাকে মুছতে হয় আগে, ওটা মুছতে হয়, জীবনে করা ব্যাক যাবে কর, না, ব্যাক কর, ব্যাক মুছতে হয়, তারপরে ব্যাক। তারপর পেস্ট করতে হবে। 3000 হলে হবে না, 4000 করে 4000 করতে হবে। স্ক্রল করে নিচে আসুন, ওই পিও নাম্বারটা চেক বক্সে ক্লিক করুন, 45 টিপে যে চেক বক্সে ক্লিক করুন, করে এবার ডাব্লিউটা দেখুন উপরের দিকে কোথায় আছে, ওই যে মাঝখানে ডাব্লিউ তে ডাবল ক্লিক, ডাব্লিউতে ডবল ডাবল ক্লিক, ক্লিক। ওখানে চেক বক্সে না, ডাব্লিউতে ডাবল ক্লিক, চেক বক্সে সরান, করে এলিমেন্ট অফ গ্রুপ, এলিমেন্ট অফ গ্রুপ, ওপরে এলিমেন্ট অফ গ্রুপ, হ্যাঁ, সেভ, কন্টিনিউ, পোস্ট, স্টোরেজ লোকেশন ইন্টার দেওয়া স্টোরেজ হয়নি, লেগেছে। আপনি এখানে কোনো কারণে স্টোরেজ লোকেশনটা ওখানেই দেননি, হোয়াট ট্যাবে যান, পিও বানানোর সময় স্টোরেজ লোকেশন দেননি, হোয়াট ট্যাবে যান, হোয়াট ট্যাবে যান, নিচে হোয়াট ট্যাবে যান, নিচের দিকে আসুন, সেখানে স্টোরেজ লোকেশন দিয়ে দিন, সেভ করে দিন, পোস্ট করে দিন। এবার ইনভয়েস করে দিন, এমআই আরো করে দিন, স্যার এটা আজকের ডেট হবে? আজকে ডেট হবে, আজকে ডেট এখনই করলে।
বসিয়ে দিলে টোটাল কত ওখানে 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 অ্যামাউন্ট কিচ্ছু হবে না, কোয়ান্টিটি বসে ওখানে অ্যামাউন্ট কিচ্ছু হবে না, অ্যামাউন্ট হয়নি সরান। তো। এখানে নিচে সার্ভিস পে ওটাকে চেঞ্জ করুন, এখানে নিচে দেখুন, নিচে দেখুন সার্ভিস পে লেখা আছে, ওটাকে চেঞ্জ করুন। বাঁ দিকে সার্ভিস পে ওটাকে চেঞ্জ করুন, ওখানে ওই যে আরেকটু নিচে ঠিকই তো ছিল, বাঁ দিকে যান ওই যে, যা স্ক্রল করে একটু উপর দিয়ে যান, বাঁ দিকে দেখুন সার্ভিস এন্ট্রি সিটটা যেটা লেখা আছে সার্ভিস চেঞ্জ করুন, এন্ট্রি সিট সার্ভিস ওটাকে চেঞ্জ করুন, ওটাকে পিও করুন, পারচেজ অর্ডার অবলিক শিডিউলিং এগ্রিমেন্ট, ওপরেরটা 1 নম্বরটা, হ্যাঁ। এবার ওখানে পিও নাম্বারটা লিখুন পাশে। ফোর ফাইভ সামথিং ছিল, মারো। 4-5 দিয়ে হবে তো। এন্ট্রি হাতে ডায়েরিতে এন্ট্রি করতে হবে। স্যার পিও নাম্বারটা বার করা যাবে? ওই যে 4500 দিতে করলেন এই মাত্র। 45 লেখো না, 450 লেখো, ড্রপ ডাউন। ওখান থেকে ড্রপ ডাউনে যাওয়া যায় না কোনো। মেটেরিয়াল নাম্বারে যে যারা ওখানে পিও নাম্বার দিয়ে মেটেরিয়াল নাম্বারে করেছেন, আগের স্ক্রিনটায় নিচে নামো, নিচে। 450017 ওই তো 45 221। 221 কপি করো না, আমার কপি করো, নিজে এন্ট্রি করো। পঁয়তাল্লিশ হাজার, হ্যাঁ 17,221 221। 221 ওখানে ক্যালকুলেট ট্যাক্সে 221 ক্লিক করে দাও, ক্যালকুলেট ট্যাক্স। তেরো 200 13,200। অ্যামাউন্টের ঘরে উপরে ট্যাক্সের ঘরেটা অ্যামাউন্টের ঘরে। এন্টার। সিমুলেট। উপরে সিমুলেটার। স্যার এই স্ক্রিনটাই বলছিলেন স্যার? এবার স্যার এবার দেখুন এখানে কি করা আছে, এখানে সার্ভিস এক্সপেন্সেস করা হয়েছে। সার্ভিস এক্সপেন্সেস এখানে এখানে অ্যাকচুয়ালি হবে জিআরআইআর ক্লিয়ারিং অ্যাকাউন্ট। দেখুন এটা কেন জিআরআইআর ক্লিয়ারিং অ্যাকাউন্ট হয়নি, দেখুন এটাকে ব্যাক করুন, এখানে ব্যাক করতে হবে না, আগের স্ক্রিনটা যান, স্ল্যাশ এন ওবিওয়াইসি এফবি করুন, স্ল্যাশ এন ওবিওয়াইসি, একদম নিচের দিকে চলে আসুন, WRX, এগুলো নিজেদেরকে তো ঠিক করতে জানতে হবে। WRX লাস্টের আগে অ্যাকাউন্ট গ্রুপটা কত আছে? ওখানে কিছু না, রুলসে যান, ওখানে ভ্যালুয়েশন ক্লাসে ঠিক মানুন, ওপরে পোস্টিং কেটে যান, ইয়েস প্রতিমদা এগুলো ভালো করে করুন, কন্টিনিউ, এগুলো ভাইটাল জিনিস, টপিক থেকে কিচ্ছু লাভ নেই। অ্যাকাউন্টস, এখানে ভ্যালুয়েশন ক্লাস করুন, আপনার ভ্যালুয়েশন ক্লাসটা দিন, ড্রপ ডাউন খুঁজে পাবে না। PRS ওখানে জিআরআইআর ক্লিয়ারিং অ্যাকাউন্ট চুজ করুন, অ্যাকাউন্টে অ্যাকাউন্টস
গ্রিন টি গ্রিন টি উপরে গ্রিন টি উপরে গ্রিন কোন জিআরআই লেফট সাইড ডবল ক্লিক, জিআরআই ডবল ক্লিক, সেভ। এবারে এই স্ক্রিনটা যান, এটা আপাতত পোস্ট করে দিন, কারণ যেহেতু আপনার হয়ে গেছে ওখানে সার্ভিস এক্সপেন্সেস করা ছিল, এখানে হচ্ছে ভেন্ডার অ্যাকাউন্ট ক্রেডিট হয়েছে দেখুন, ঠিক আছে, ভেন্ডার অ্যাকাউন্টটা ক্রেডিট রয়েছে, জিআরআই আর ডেবিট, ইনপুট ট্যাক্স ডেবিট। স্যার এই স্ক্রিনটাই বলছিলেন তো স্যার, ওই জান্নাত হ্যাঁ, নেমটি এটা স্যার ওটা মনে ছিল স্যার, আমি বুঝতে পারছিলাম না ওই স্যার। যখন আমরা মেনলি পারচেজটা করছি তখন কি হচ্ছে এক্স্যাক্টলি, এখান থেকে আপনি এখানে এতে যান, কি বলে, স্ল্যাশ এন এমই 23 এনে যান, স্ল্যাশ এন এমই 23 এন, ওখানে প্রিন্ট প্রিভিউয়ের আগে যে বাটনটা আছে সেই বাটনটাতে যান, গিয়ে আপনি চুজ করুন পিও নাম্বারটা, ওটা না তার আগেরটা, তো ওটা না, কাটুন, ওটা তো তার আগেরটা, তো ওটা প্রিন্ট প্রিভিউয়ের আগের বাটন, হ্যাঁ, ওখানে যান, দিয়ে পিও নাম্বারটা চুজ করুন, ওই 17221 হবে, এন্টার। হুম, হয়েছে, 17222 এন্টার করুন, এন্টার করুন, ডান দিকে স্ট্যাটাসে যান, ডান দিকে স্ট্যাটাসে যান, এখানে শো করছে, এখানে পারচেজ অর্ডার হিস্ট্রিতে যান, ঠিক আছে? এখানে এইখান থেকে দেখলে বোঝা যাচ্ছে যে আমার এখানে একটা পার্টিকুলার পিওর স্ট্যাটাসটা কি, এখানে গুড রিসিপ্ট হয়ে গেছে, ইনভয়েস রিসিপ্ট হয়ে গেছে। এইবার ধরুন আজকে আপনাকে বলা হলো যে এই পিওরটাকে আপনাকে ক্যান্সেল করতে হবে, ইনভয়েসটাকে ক্যান্সেল করতে হবে, ঠিক আছে? তো ক্যান্সেল যখন করবেন কি টি কোড হবে, MR8M করুন, স্ল্যাশ এর MR8M, তাহলে কোডটা কি বললেন, এমআর? 8M। এম- প্রতিম দা প্রত্যেকটা জার্নাল এন্ট্রিকে ওয়াচ করবেন, হ্যাঁ স্যার। ডিসপ্লে ডকুমেন্ট করুন, ঠিক আছে? ডকুমেন্টটা ডিসপ্লে হয়েছে, দেখতে পেয়ে গেছেন, ব্যাক করুন এখান থেকে, এবার এখানে সেভ করে দিন। এবার আপনি ME23 এনে যান, আগের স্ক্রিনে যান, আগের স্ক্রিনটা ব্যাক করুন, এখান থেকে ব্যাক করুন, ME23N, এবার দেখুন নিচে দেখুন, scroll, লিস্টে দেখেছেন জিআরএ একটা মাইনাস হয়ে গেছে আবার, quantity, ঠিক আছে? স্ট্যান্ডার্ড পিওটা ঘুরে গেল ওখান থেকে, ঠিক আছে? এবার এই যে ইনভয়েসটা রিসিভ করবেন, এই ইনভয়েসটাকে ধরুন আমরা রিসিভ করব ব্লক মোডে করব, MIRO তে চলে যান,
এগুলো বারবার করে করিয়ে দিচ্ছি আমি। ওই সার্ভিস টাইপে ওইখান থেকে করতে হবে। স্ল্যাশ এন এমআই আরো পারচেস অর্ডার এখানেই চেঞ্জ করতে হবে স্যার, শিডিউল ওখানেই তো হয়েছে কোথায়? নিচে, ওই যে পিও রেফারেন্সের নিচে যে ওই পারচেস অর্ডার, ওখানে ওটাকে চেঞ্জ করতে হবে স্যার। কোনটা? এমআর আইটেম করেছেন? ব্লক ইনভয়েস করছেন? ইনভয়েস ব্লক করেছেন? এমআই আরোতে গেছেন, গিয়ে পিও নাম্বার দিন। ওই স্ক্রিনে আগে স্ক্রিনটাই পিও নাম্বার দিন। এবার ক্যালকুলেট ট্যাক্স সেভ করবেন না, ক্যালকুলেট ট্যাক্স ক্যালকুলেট ট্যাক্স ডান, ওইটা নয়, বেসিক ডেটা দিন ক্যালকুলেট ট্যাক্স। ঠিক আছে, এবার অ্যামাউন্ট বসানো করেন। 13,200। 13200। এন্টার। ঠিক আছে, হয়ে গেল এখানে। এবার সিমুলেটে যান, সব দেখাচ্ছে। ব্যাক করুন, এখান থেকে পোস্ট করবেন না, ব্যাক করুন। পেমেন্ট বাটনে যান, পেমেন্ট ট্যাবে গিয়ে ওখানে ফ্রি গুডসটাকে ব্লক করে দিন। বিচ অপশন চুজ করুন, পেমেন্ট ব্লকের অপশনে ফ্রি ফর পেমেন্ট আছে মাঝখানে, ওখানে ব্লক ফর পেমেন্ট করুন। ঠিক আছে, করে এ না বিটা চুজ করুন, বি, এটা না বি। হয়েছে, সেভ। ঠিক আছে, এবার আপনি রিলিজ, দেখুন এখানে লেখা আছে ব্লক ফর পেমেন্ট। রিলিজ করবেন কি করে? এটাকে রিলিজ করতে হবে, এমআরবিআর। অতীন্দ্রা, ম্যানুয়াল ইনভয়েস, ম্যানুয়াল, হ্যাঁ স্যার। এগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, জিজ্ঞেস করছে বারবার করে ইন্টারভিউতে। ম্যানুয়াল পেমেন্ট ব্লক, এক্সিকিউট, সিলেক্ট করুন, করে ওখানে ফ্ল্যাগে ক্লিক করুন ওপরে, সেভ। ঠিক আছে, হয়ে গেল। এটা তো হয়ে গেল এখানে ইনভয়েসে। আর একটা কাজ করুন, আহ, আবার ইনভয়েসটা ক্যান্সেল করে দিন, নাহলে বারবার করে পিও করতে হবে। এমআর আইটেম করে ইনভয়েস ক্যান্সেল করে দিন। বুঝলেন, বারবার করে ইনভয়েস করতে হবে, টাইম চলে যাবে। এমআর আইটেম করে এই ইনভয়েসটাকে ক্যান্সেল করে দিন, এটার উপরেই কাজ করে দেবো। স্যার এই কোডটা কি বললেন এমআর? এমআর আইটেম। এইটা সুব্রত, প্রত্যেকটা দেখছি স্যার, দেখছি। প্রত্যেকটা কোডকে মুখস্থ করে ফেলুন, প্রত্যেকটা কোড। অনেক হাই টাইম হয়ে যাচ্ছে কিন্তু। সেভ করে দিন। হয়ে গেছে। আচ্ছা, এবার আমরা কি করব? ইনভয়েস রিডাকশন করব। এমআই আরও করুন। পিওর নাম্বারটা মনে আছে তো? প্রথম তার প্রসেসটা ঠিক আছে তো? নাহলে তো আর বারবার করে আমাকে পিও করতে হবে, গুড করতে টাইম চলে যাবে। হ্যাঁ স্যার। হ্যাঁ। এখানে ইনভয়েস পিও নাম্বারটা দিন। এখানে এখানে একটা এন্টার মারুন। এবার
দেখুন এটাকে ডান দিকে ওইখানে এটাকে একটু উপরের দিকে নিয়ে যান, ওটা একদম রাইট সাইডে, ওই যে উপর দিকে স্ক্রল করে উপর দিকে তুলুন। ওটা না, ওটা ওটা তো ডান দিকে, ওটা উপর দিকে তুলুন। হ্যাঁ, হ্যাঁ, এবার দেখুন যে অল ইনফরমেশন আছে না, অল ইনফরমেশন, এখানে একটা কাজ করুন, আপনি এটা লেখাটাকে ছোট করে দিন, দান 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 দান। আপনি উপরে এতে যান, ওই যে দেখুন একদম সিস্টেমের উপরে যে বাটন আছে না, বাটনে লাস্ট বাটনটা ক্লিক করুন, তো আমি সাইজটাকে ছোট করে দিই। ওখানে না, ওর পাশে, ওর পাশে, ওর পাশে, ওর পাশে লাস্ট লাল নীল সবুজ যেটা, হ্যাঁ, ক্লিক করুন, ওখানে ক্লিক করুন, ক্লিক করুন, ওখানে ক্লিক করুন, ফন্টে যান, ফন্টে যান, ফন্ট ফন্ট, ওটাকে 12 করে দিন ফন্টটাকে। ঠিক আছে, এবার অল ইনফরমেশনে যান, গিয়ে এখানে ইনভয়েস রিডাকশন করুন। হলো? এবার ইনভয়েস রিডাকশন করার পর আপনাকে কি করতে হবে, ডান দিকে ওই দিকে আস্তে আস্তে স্ক্রল করে যেতে হবে, রাইট সাইডে আস্তে 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 আস্তে, হ্যাঁ, দেখবেন এরর এরর ভেন্ডর বলে একটা অপশন আছে, যান। হুম, কালেকশন আইডি, ওই যে নো এবার এরর, হলো, ড্রপ ডাউনে এই যান, তো। দিয়ে ওখানে ভেন্ডর এরর রিডিউস ইনভয়েস, ব্যাক করে যান। হুম, ধরুন আপনি যে পরিমাণ টাকাটা ইনভয়েস থেকে মাইনাস করতে চাইছেন, ভালো করে বুঝবেন যে ইনভয়েস রিডাকশন মানে ইনভয়েস থেকে আমি যে পরিমাণ টাকাটা মাইনাস করতে চাইছি, সেই পরিমাণ টাকাটা মাইনাস করে ইনভয়েসে অ্যামাউন্টটা বসাবো। এখানে ইনভয়েসে অ্যামাউন্ট দেখাচ্ছে 12,000 টাকা, ধরুন আমি 2,000 টাকা মাইনাস করতে চাইছি, তো আমি এখানে কি করব, 12,000 থেকে 2,000 মাইনাস করে 10,000 টাকা, নিচে 12,000 টাকাকে মুছে দিয়ে 10,000 টাকা করুন। 12,000 টাকাটাকে নিচে মুছে দিয়ে 10,000 করছেন, এন্টার, কন্টিনিউ। ঠিক আছে, ওপরে ক্যালকুলেট ট্যাক্স টিক মারুন, মাঝখানে ক্যালকুলেট ট্যাক্স টিক মারুন। ওই তো ক্যালকুলেট এক্স আইএনআর আছে, এবার ওখানে আপনি দেখুন 13,200 টাকা, যেটা আছে ওটা। এন্টার, ওপরে এখন সেম থাকবে। ঠিক আছে, এবার সিমুলেট করুন। স্যার ডিডাকশন করার পরেও সেম অ্যামাউন্ট কি করে দেখাচ্ছে স্যার? তো সেই জন্যই তো ওটাই ওটাই তো ওটাই তো মানে ওটার আমি জন্যই তো আমি তো সিমুলেট কি নিয়ে এলাম। অ্যামাউন্ট, এবার দেখুন ভালো ওটাই তো করে আসল। বুঝুন, এই জন্যই পড়াশোনাটা করতে বলছি বারবার করে, বারবার করে বলছি কি, আমি কিন্তু একটা কথা প্রত্যেকে ওপেনলি বলে দিচ্ছি, অন রেকর্ডিং বলে দিচ্ছি, যেভাবে দেখিয়ে দিচ্ছি বা যেভাবে আমি করিয়ে দেবো, এরপর আমি আর তো ম্যাক্সিমাম 5, মানে হার্ডলি 6টা ক্লাস করাবো, 5 থেকে 6টা ক্লাস, এবং সেটা হয়তো একটু কুইকই করানোর চেষ্টা করব, সেই মধ্যে যা নেবার নিয়ে নিতে হবে। ঠিক আছে, কারণ হচ্ছে যে দেখুন আলটিমেটলি আমি যত ক্লাসই করাই না কেন, প্রতিদিন দিস ইজ ফ্যাক্ট, মানুন চাই না মানুন, আমি যদি আমি আরো 1 বছর ক্লাস করাই, আপনার কিন্তু কোনো প্রোগ্রেস হবে না যতদিন না পর্যন্ত আপনি নিজেকে না প্রোগ্রেস করার চেষ্টা করবেন। ঠিক আছে, আমি বারে বারে রাস্তাটা বলে দিচ্ছি, কোন রাস্তাটা দিয়ে আপনাকে যেতে হবে, বারবার টপিক গুলোকে হিট করিয়ে দিচ্ছি আপনাকে আমি। এখানে এখানে ডকুমেন্টটা পড়ার চেষ্টা করুন, ডোমেস্টিক ভেন্ডারে কত টাকা হয়েছে ক্রেডিট, 13,200 টাকা, যেটা এক্স্যাক্টলি হওয়া উচিত। আমরা গুড কত টাকা অফিসিয়ালি রিসিভ করেছিলাম, 12,000 টাকার। 12,000 টাকা। হুম। এবার জিআর আমরা কত টাকা কমে গেল গুড, যেহেতু আমরা টাকাটা কমলাম ন্যাচুরালি গুডস ভ্যালুটাও কমে গেল, সেই জন্য হয়ে গেল 2,000 টাকা মাইনাস জিআর হলো 3 নম্বর লাইন। এবার যখন আমরা প্রথম লাইনটা করছি, তখন প্রথম লাইনের ক্ষেত্রে সেক্ষেত্রে আমাদের 12,000 প্লাস 1,200 টাকা, এই হচ্ছে আমাদের এন্ট্রি, 13,200 ক্রেডিট, আর এদিকে 12,000 আর 1,200 টাকা ডেবিট, তাহলে হয়ে গেল আমাদের কত টাকা, হচ্ছে 13,200 টাকা। এইবার দেখুন 4 নম্বর লাইন হয়ে যাওয়ার পর 5 নম্বর লাইনে, ওই যে প্রথমে 3 নম্বর লাইনে 2,000 টাকাটাকে মাইনাস করেছে, এখানে 2,000 টাকাটাকে প্লাস করলো, তাহলে মাইনাস আর প্লাস তাহলে ইকুয়াল হয়ে গেল, তাহলে 2,000-এর গল্প আর কোনো থাকলো না। এইবার ডোমেস্টিক ভেন্ডারে দেখুন, যেহেতু আমাদের 2,000 টাকা কমিয়েছি, আর তাহলে ট্যাক্স কত হবে, 2,200 টাকা নিলে হবে, 200 টাকা, 2,000 প্লাস 200, ওই যে 2,200 টাকা ডোমেস্টিক ভেন্ডারকে আবার কি ডেবিট করেছে, ভালো করে দেখুন, 2,200 টাকা আমাকে ডেবিট করেছে, জিআরআইআর কে ক্রেডিট করেছে, ট্যাক্স কে ক্রেডিট করেছে। ওকে ওকে, বুঝে গেছি স্যার। ঠিক আছে, ওপরে দেখুন ভালো করে, প্রতিমদা ভালো করে আওয়াজ করে দেখুন, ভেন্ডারের এক হ্যাঁ স্যার, এন্ট্রি অলওয়েজ ক্রেডিট হয়, বাট নিচের ভেন্ডারের এন্ট্রিটা ডেবিট হয়েছে,
কারণ যেহেতু ভেন্ডারটা কমে গেল। জিআরআই এর এন্ট্রি অলওয়েজ আলটিমেটলি কি হয়, ডেবিট হয়। এখানে ডেবিট জিআরআই আর হয়। ক্রেডিট হয়ে গেল, মাইনাস হয়ে গেল। ট্যাক্সের এন্ট্রি অলওয়েজ ডেবিট হয়, এখানে ট্যাক্স এন্ট্রি মাইনাস হয় কেন না 1200, আর এখানে 200 মাইনাস, 1200 টাকা ওখানে প্লাস 200 টাকা, 1000 টাকা ট্যাক্স হলো। ঠিক আছে, ওকে। এখানে ইনভয়েস পোস্ট করার দরকার নেই, ব্যাক করে যান, ব্যাক করে যান। কেন কেন বলছি বলুন তো, ইনভয়েস থাক। ইনভয়েস পোস্ট করলে আলটিমেটলি আবার সেই আবার মাইনাস করে আমার এই টাইম করে মাইনাস করতে হবে, এটা ধরা থাক। হয়ে গেল। এর পরের টপিক, পার্কিং ইনভয়েস দেখিয়ে লাভ নেই, পার্ক ইনভয়েসের কোনো এরই। সাবসিকুয়েন্ট ডেবিট, সাবসিকুয়েন্ট ডেবিট মানে কি? সাবসিকুয়েন্ট ডেবিট মানে হচ্ছে ভেন্ডারকে ইনভয়েস হয়ে গেছে, পেমেন্টও হয়ে গেছে, তারপর ভেন্ডার আপনার কাছ থেকে টাকা চাইছে। ঠিক আছে, ভেন্ডারের কাছ থেকে আমি ইনভয়েসকে পেমেন্ট করে দিয়েছি, তাহলে এখানে আমি ইনভয়েসটা বানান আগে ফার্স্ট, এমআই আর করে। এই ক্লাসটা মাস্টার ক্লাস হয়ে যাবে, আড়াইখানা ক্লাস একটা ক্লাসের মধ্যে কভার হচ্ছে। অ্যামাউন্ট দিও না গো, অ্যামাউন্ট দিও না। পিও অ্যামাউন্ট লাগে, নাম্বার দিয়ে আমার পিওতে কোনোদিন অ্যামাউন্ট লাগে, ইনভয়েসে অ্যামাউন্ট দিতে নেই। ডান ক্যালকুলেট দিকে, ট্যাক্স। না না এখন হবে না। ডান দিকে ইনভয়েস ডিডাকশনটাকে ঠিক করুন। ডান দিকে যান, ইনভয়েস ডিডাকশনে যান, ওখানে ওখানে অল ইনফরমেশন করে দিন। ঠিক আছে, এবারে ওখানে আগে আগে এন্টার মারুন, আগে এন্টার মারুন, আগে নিচেটা নিয়ে আসুন, আগে এন্টার মারুন, আগে এন্টার মারুন, এন্টারটা মারুন। মেসেজ এখানে কি বলছে ওখানে? এখানে ইন্টারনালি ডেটে চলে যাচ্ছে। কোনটা? বলছি পারচেস অর্ডার এখানে ইন্টারনালি ডেটে নিয়ে চলে যাচ্ছে। না না না, এক মিনিট দাঁড়ান। পিও নাম্বারটা ঠিক আছে, 221 আছে না 222 আছে? না না, 21-এ। 21 আছে তো। এখানে মেসেজটা জানতে কি, মেসেজ কি বলছে দেখুন তো। ওপরে মেসেজ, ওপরে মেসেজ। আচ্ছা, ডান দিকে ওটা খোলা রয়েছে, কাটুন। ডান দিকে ওটা খোলা রয়েছে, কাটুন। ডান দিকে স্ক্রিনটা খোলা রয়েছে, ওটাকে স্ল্যাশ এন দিয়ে বন্ধ করুন। ডান দিকে স্ক্রিনটাকে বন্ধ, আরে বাবা ওটা নয়, ডান দিকে যে স্ক্রিনটা খোলা রয়েছে এটাকে স্ল্যাশ এন মারুন। এবার এইদিকে আসুন, এন্টার, এন্টার মারুন। নতুন করে এমআই আর করুন, নতুন কাটুন, এটা কাটুন। পিও নাম্বার দিন, এন্টার। হ্যাঁ, ঠিক আছে। এইবার হচ্ছে আপনি এ করে দিন, ক্যালকুলেট ট্যাক্স করে পোস্ট করুন। সিমুলেট, সিমুলেট। মেসেজ আন, মেসেজ কেন 13,200 কি করে হবে, কাটুন এটা, বন্ধ করুন। 13,200 লিখুন ওখানে, এন্টার। এবার মেসেজ আন, ব্যালেন্স ট্রানজাকশন কাছে বলছি, ব্যালেন্স ট্রানজাকশন কাটুন এটা। দেন দাঁড়ান, সিমুলেট করুন।
13,200 ঠিকই তো আছে। ব্যাক করুন। এবার এবার পোস্ট করে দিন, সেভ করে দিন। ঠিক আছে, তো ওকে ইনভয়েস হয়ে গেল। ঠিক আছে, এইবার আলটিমেটলি ইনভয়েস হয়ে গেছে মানে ধরুন পেমেন্টই হয়ে গেছে। এবার ওকে সাবসিকুয়েন্ট ডেবিট করতে হবে, মানে ওকে এক্সট্রা টাকা পেমেন্ট করতে হবে। যে টাকাটা পেমেন্ট করবো সেই টাকাটা ওকে আমি করবো। ঠিক আছে, বলছে যে দ্যাট পেড অ্যামাউন্ট ডান থ্রু দ্য, বলছে যে ভেন্ডার এক্সট্রা অ্যামাউন্ট টু বি পেড, এক্সট্রা অ্যামাউন্ট যেটা পেমেন্ট করতে হবে। তো এবার আবার আমি এমআই আরো করুন। উপরে ইনভয়েসটাকে সাবসিকুয়েন্ট ডেবিট করুন, উপরে ইনভয়েসটাকে সাবসিকুয়েন্ট ডেবিট। হুম, উপরে ইনভয়েস ডেট দিন, এন্টার, এন্টার মারুন। এখানে পিও নাম্বার দিন, নিচে পিও নাম্বার দিন। এবার ধরুন আমি 500 টাকা বেশি দিচ্ছি, 500 রুপিস দিন। নিচে অ্যামাউন্ট, নিচে অ্যামাউন্ট, আগে নিচে ওখানে অ্যামাউন্ট দেওয়া যায় না, নিচে অ্যামাউন্ট 500 রুপিস, এন্টার, ক্যালকুলেট ট্যাক্স। এবার 550 টাকা দিন উপরে, এন্টার, সিমুলেট, পোস্ট করবেন না। বোঝা গেল? হয়ে গেল এটা? ক্লিয়ার সবার কাছে? এই 500 টাকা হ্যাঁ স্যার। বেশি বেশি পেমেন্ট করতে হচ্ছে, বেরিয়ে যান এখান থেকে, ক্যান্সেল করে ব্যাক করে বেরিয়ে যান, ব্যাক করে বেরিয়ে যান, করবেন না। আর আমি ওখানে এমআর এইটেম করে আগে ইনভয়েসটা ক্যান্সেল করে দিন, স্ল্যাশ এন এমআর এইটেম করে আগের ইনভয়েসটা ক্যান্সেল করে দিন। সেভ, বা আগের স্ক্রিনে খোলা আছে। আপনি যে স্ক্রিনে কাজ করছেন সেই স্ক্রিনে কেন করছেন? স্ল্যাশ এন দিয়ে বেরিয়ে যান, আগে নেক্সট স্ক্রিনে যান, সেভ। ঠিক আছে, এবার হচ্ছে সাবসিকুয়েন্ট ডেবিট যেমন হয়ে গেল, সাবসিকুয়েন্ট ক্রেডিট ঠিক সেম ভাবে আপনি এখানে কি করবো, মাইনাস হবে জাস্ট। বলছে অ্যামাউন্ট ট্রানজাকশন প্রিভিয়াসলি পোস্টেড, বলছে রিডাকশন হচ্ছে এখানে, ওখানে যেমন অ্যাডিশন রিডাকশন হচ্ছে এখানে। ঠিক আছে, তো এখানে আপনি কি করবেন, সেম ভাবে করুন। আপনি এমআই আরো করুন, আগে এমআই আরো করে নিন। ওখানে কিচ্ছু না, আগে ইনভয়েস, আগে ইনভয়েস, আগে ইনভয়েস, ক্যালকুলেট ট্যাক্স, ব্যাস 13,200, পোস্ট হয়ে গেল। এবার হচ্ছে ওপরে ইনভয়েসটাকে চেঞ্জ করুন, সাবসিকুয়েন্ট ক্রেডিট করুন। প্রতিমদা ঠিক আছে তো? প্রতিমদা এন্টার, হ্যাঁ স্যার। এন্টার, এখানে এন্টার। ওখানে আমি ধরুন কত টাকা, ধরুন 1,000 টাকা করে দিন। আমি ম্যাক্সিমাম 5টা ক্লাসের মধ্যে সব শেষ করে দেবো, এন্টার। ঠিক আছে, ক্যালকুলেট ট্যাক্স, অ্যামাউন্ট 1,100 টাকা, সেভ করবেন না কিন্তু, 1,100, এন্টার, সিমুলেট, ব্যাস, ব্যাক করে যান, স্ল্যাশ এন দিয়ে বেরিয়ে যান, এমআর এইটেম করে ক্যান্সেল করে দিন, এমআর এইটেম করে আগে এটাকে ক্যান্সেল করে দিন, সেভ। ঠিক আছে, এবার হচ্ছে আমরা নেক্সট
টপিক গুলো বোঝানো হচ্ছে, সব বুঝতে পারছেন তো? পরপর আমি হোম দেখে দিয়ে যাচ্ছি একটা ইনভয়েসের উপর বেস করে। হ্যালো, হ্যালো। হ্যাঁ স্যার ক্লিয়ার। এইখানে একটা জিনিস প্রতিম দা, স্যার বলুন। এইখানে যখন আপনি করবেন প্রত্যেকটাকে আমি জিনিস বলে দিচ্ছি, জার্নাল এন্ট্রি গুলো কিন্তু দেখে নেবেন। যখন ইনভয়েস হ্যাঁ করছেন প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু ওখানে ডিসপ্লে করছে, যেখানে যাচ্ছেন ওখানে ডিসপ্লে জার্নাল এন্ট্রি গুলো দেখে নেবেন। আমি কিন্তু এইটার জন্যই দেখাচ্ছি বারবার করে। ওই যে সিমুলেটে যাচ্ছি, সিমুলেটে যাওয়ার পর জার্নাল এন্ট্রি যেটা হচ্ছে, সেই জার্নাল এন্ট্রি কিন্তু খাতায় নোট করে নেবেন, যে ক্রেডিট মেমো এই সাবসিকুয়েন্ট ডেবিটে কি জার্নাল এন্ট্রি হলো, সাবসিকুয়েন্ট ক্রেডিটে কি হলো, ইনভয়েস রিডাকশনে কি জার্নাল এন্ট্রি হলো, প্রত্যেকটা জার্নাল এন্ট্রি নোট করে নেবেন কিন্তু খাতায়। ঠিক আছে? নেক্সট হচ্ছে ক্রেডিট মেমো। ক্রেডিট মেমোতে কি বলা হচ্ছে, বলছে যে পেমেন্ট হয়ে যাওয়ার পর কিছু পার্শিয়াল কোয়ান্টিটি আমরা পেমেন্ট সেন্ড ব্যাক করছি, পাঠাচ্ছি। ঠিক আছে? তো সেইটার জন্য ক্রেডিট মেমো। ঠিক আছে, এটাকে ইনভয়েস করে দিন, এমআই আরও করুন, স্ল্যাশ এন এমআই আরও করুন। কাল থেকে প্রত্যেককে আমি এসএমএস করে দেবো, ওপরে সাবসিকুয়েন্ট ক্রেডিট হয়ে রয়েছে ওখানে ইনভয়েস, যাদের যাদের আর কি আমি লিস্ট হয়ে গেছে আমার, ও কি নাম বলে, সার্টিফিকেটের, ওর বাবার নাম আর নিজের ফুল নামটা আমাকে হোয়াটসঅ্যাপ করে দেবেন। স্যার কি সার্টিফিকেট? সার্টিফিকেট নেবেন না? মানে গ্লোবাল সার্টিফিকেট? মানে আপনাদের আমরা ওম ইআরপি থেকে ইনস্টিটিউট সার্টিফিকেট তো? না তো, আমার সার্টিফিকেট ছাড়া আমি আর গ্লোবাল কি করে দেবো? আমার তো গ্লোবাল করার মতো সৌভাগ্য না জীবন না হবে না। 4 কোটি, না না ওটাই 5 কোটি টাকা থাকলে আমি ওটা অ্যাপ্লাই করতাম। আপনি যে রেফারেন্স গুলো দিয়েছিলেন না স্যার, একজনও কিন্তু ফোন রিসিভ করেনি। কি গো? যার লাস্টে আপনি নাম্বার দিলেন আর একজনের নাম্বার দিলেন, আমি ফোন করেছিলাম দুবার, ফোন ধরেনি। সুবীরকে পাওয়া, সুবীরকে রাত্রে, আজকে রাত্রে দিয়ে করলে পাবেন। সুবীর ডাইরেক্ট প্রজেক্টের মধ্যে ইনভলভ আছে, আমার সঙ্গে গত সপ্তাহ থেকে ও, কথা হয়েছে। আমাকে বলেছে তোমার ফোন ও, কারো কেউ করছে কিন্তু আমি করতে পারছি না, আমি কিন্তু প্ল্যান্টে বসে আছি, বাড়িতে বসে বলছে আমাকে। ওটা এ করুন, ক্যালকুলেট ট্যাক্সে ঠিক মারুন, মেরে ওখানে 13,200। সুবীরকে ফোন করো, সুবীর বলে দেবে আপনাকে। আজকে ফোন করুন রাত্রের দিকে। ঠিক আছে ঠিক আছে। আর যদি না করে আমাকে হোয়াটসঅ্যাপে করে দেবেন যে করেনি, আমি বলে দেবো। পোস্ট। ঠিক আছে। ঠিক আছে, ইনভয়েসটা হয়ে গেল। এবার ইনভয়েসটা হয়ে যাওয়ার পর বলছে যে পার্সে কত কোয়ান্টিটি ছিল মনে আছে? 10 কোয়ান্টিটির কথা না সৌরভ দা? 10 কোয়ান্টিটি ছিল না আমাদের এখানে? হ্যাঁ স্যার। 10 কোয়ান্টিটি, তো এবার আমাকে ধরুন 4 কোয়ান্টিটি ওকে আমি রিটার্ন করবো। তো রিটার্ন করতে গেলে এমআইজিও করতে হবে, এমআইজিও করুন। প্রতিমদা ক্লাস ঠিক আছে তো? হ্যাঁ স্যার, পুরোপুরি ডান, ইনভয়েসিং। ডান দিকে 122। এরপর যখন কোশ্চেন পড়াবো না, তখন দেখবেন ফিদা হয়ে যাবেন পুরো ড্রপডাউন থেকে। একটু ওয়েট করবেন, আজকে একটা স্যাম্পল পড়াবো কোশ্চেন। এন্টার, আগে ওইসব কোশ্চেন ধরে ধরে পড়িয়ে দিতাম। কোয়ান্টিটি ট্যাবে যান, কোয়ান্টিটি ট্যাবে যান, বাঁদিকে কোয়ান্টিটি ট্যাবে, নিচে নিচে বাঁদিকে নিচে কোয়ান্টিটি ট্যাবে, নিচে নিচে কোয়ান্টিটি ট্যাবে, হ্যাঁ ওখানে যান। এখানে উপরে কোয়ান্টিটি 4 করুন আর ডেলিভারি ইউনিটে 4 করুন, ডেলিভারি ইউনিট নোটে 4 করুন, নিচে নিচে নিচে।
ডেলিভারি নোটে 4 করুন, এন্টার। হোয়ার টেপে যান, স্টোরেজ লোকেশন দিন, এখানে নিচে দিকে আসুন স্ক্রল করে, ওটা রিজন ফর মুভমেন্টটা দিতে হয়, কিসের জন্য হচ্ছে, ড্রপডাউন থেকে পোর কোয়ালিটি বা কিছু একটা জায়গা দিয়ে দিন, হলো পোস্ট। ও আইটেম ওকে করা হয়নি, আইটেম ওগুলো কি বলছে, ওইটাকে ব্যাচে খেয়েছে, এটাকে ব্যাচ প্রোডাক্ট ছিল নাকি? ব্যাচ কেন চাইছে এখানে? ওহো, আপনি ব্যাচ ম্যানেজমেন্টের করেছেন না, মেটেরিয়ালটা ব্যাচ ম্যানেজমেন্ট ছিল, এটাই তো মুশকিল হয়ে গেল আমার। এখন ব্যাচ নাম্বার আমি কোথেকে পাবো এখন? ব্যাচ নাম্বার তো পাওয়া সত্যি। পিওটা, গুডটা রিসিভ যখন হয়েছে তখন ওখানে ব্যাচ নাম্বারটা তৈরি হয়ে গিয়েছিল। ব্যাচ নাম্বারটা ওখান থেকে তো পেতে গেলে এখন সময়ের সাথে দাঁড়ান, 1 মিনিট বলে দিচ্ছি রাস্তাটা। একটা কি করেছে এমবিএসটি মোস্ট প্রবাবলি, সেটা দিয়ে ব্যাচ দেখা যায়। ইনভয়েস এমবিএসটি তাই না? ক্যান্সেলেশন মেটেরিয়াল ডকুমেন্ট, ডিসপ্লে এমবি, মেটেরিয়াল ডকুমেন্ট MB03। আচ্ছা দেখুন তো MB03 করে বেরোচ্ছে নাকি? MB03, এই নাম্বারটা খাতায় নোট করে, এটা এন্টার এন্টার মারুন, এটা এন্টার মারুন, এন্টার মারুন। উম, এই যে নাম্বারটা ডান দিকে রয়েছে না, ওই 365 আগে 7খানা জিরো, ওই 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 ওইটাকে নিয়ে নিন। শুভম এগুলো শিখুন ভালো করে, সুব্রত। MBST, প্রতিম দা, হ্যাঁ স্যার। ভিডিওটা MBST জিরো, হ্যাঁ ওখানে কপি করে নিন, দিয়ে ওখানে দিয়ে দিন। গুড রিসিপ্ট এখানে, হ্যাঁ দিয়ে দিন, আপনি দিয়ে দিন। এখানে ইনভয়েসে চলে যান, এখানে করছেন এখন না, হ্যাঁ ওখানে দিয়ে দিন, পেস্ট, হ্যাঁ এন্টার, নিয়ে পোস্ট। ঠিক আছে, ডকুমেন্ট পোস্টিং হয়ে গেল। তাহলে কি এখানে কি হলো, যে আমাদের ওর কাছে আমার চলে গেল, কি বলে, মেটেরিয়ালটা রিটার্ন হয়ে গেল। এবার রিটার্নের জন্য ক্রেডিট মেমো করতে হবে, MIRO, এই 4-এর জন্য ক্রেডিট মেমো করতে হবে, MIRO, ওপরে ক্রেডিট মেমো, ওপরে ক্রেডিট মেমো, এখানে নিচে পিও নাম্বার, এন্টার। পিও নাম্বার ঠিক আছে না? পিও নাম্বারটা ক্রেডিট মেমো হয়ে যাবে, ক্রেডিট মেমো থেকে পিও নাম্বারটা দিয়েছেন আপনি। এটা ক্যালকুলেট ট্যাক্সে যান, কিন্তু 4 কোয়ান্টিটির জন্য করতে হবে, হ্যাঁ এটা খেয়াল রাখবেন। এখানে 10 কোয়ান্টিটিতে হচ্ছে 12,000 টাকা, তাহলে 4 কোয়ান্টিটি কত, 4 × 48 হাজার টাকা। এখানে কোয়ান্টিটিটাকে কমিয়ে দিন, নিচে 10টাকে 4 করে দিন। এখানে লেখা আছে আমার নোট ডকুমেন্টসে, যে এখানে 4 কোয়ান্টিটি, এখানে চুজ ট্রানজাকশন ক্রেডিট মেমো, এন্টার অ্যামাউন্ট, এডিট কোয়ান্টিটি, এডিট অ্যামাউন্ট, দুটোকেই আমাকে এডিট করে দিতে হবে। ঠিক আছে, তো 4 কোয়ান্টিটি আর অ্যামাউন্টটা 12,000 হবে না, 4 × 48 হবে, 4800 করুন, 4,800। নিচে ওটা কেন 4800 হবে রে বাবা, ওটা কি বেস অ্যামাউন্ট? বেস অ্যামাউন্ট আমরা নিচে, ওটা মুছুন, নিচে বেস অ্যামাউন্ট করুন।
ব্যাক করুন, হয়নি। অ্যামাউন্টে অ্যামাউন্ট 5,280। 5,280 ওপরে, এন্টার। ঠিক আছে, এবার মেসেজে যান। কি বলছে? ব্যালেন্স ট্রানজাকশন করেছে, কাটুন, সিমুলেটে যান, ব্যাক করুন, পোস্ট করে দিন। ME23 এনে যান, স্ল্যাশ এন ME23M। গিয়ে দেখুন, নিচটা দেখুন কি অবস্থা হলো। ঠিক আছে, প্লাস মাইনাস কতবার এসছে পুরোপুরি। আশা করছি জিআরআই আর ক্লিয়ারিং এখন আমরা নিজেরা করতে পারবেন। ঠিক আছে, ওটার জন্য আমার মনে হয় না বেকার টাইম ওয়েস্ট করে কোনো বিশেষ কোনো আছে। আজকে আপনাকে যদি জিজ্ঞেস করা হয় ইন্টারভিউ কোয়েশ্চেন্স, হোয়াট ইজ রেফারেন্স পারচেজ অর্গানাইজেশনস? আচ্ছা, ছোট কোশ্চেন করি, হ্যাঁ, বেশি বড় কোশ্চেন করলে আপনি, হোয়াট আর দ্য মাস্টার ডেটা ইন এমএম এর মাস্টার ডেটা কি কি আছে? ভেন্ডর মাস্টার আর মেটেরিয়াল মাস্টার। আচ্ছা, আর কেউ কিছু বলবেন? প্রতিম দা, স্যার সোর্স সোর্স লিস্ট, আর কেউ কিছু বলবেন? স্যার পারচেসিং ইনভেন্টরি ম্যানেজমেন্ট। পারচেজ ইনভেন্টরি ম্যানেজমেন্ট বলে কিছু মানে হয় না। আপনি যেটা বলতে চেষ্টা করছিলেন বলতে পারেন, সেটা হচ্ছে পারচেজ ইনফো রেকর্ড। ঠিক আছে, ওটা আপনি বলার চেষ্টা করছিলেন, পারচেজ ইনফো রেকর্ড একটা। আর সাবসিকুয়েন্স যেটা একটা কি ছিল, এনিবডি? সুপ্রতিভ দাস পুরো চুপচাপ বসে আছেন তো রে ভাই, কোনো আওয়াজ নেই, কিচ্ছু নেই। না স্যার শুনছি। আর কি কি আছে অতীন দা? সার্ভিস মাস্টার রেকর্ড, কোটা অ্যারেঞ্জমেন্ট। ঠিক আছে, তাহলে বুঝতে পারছেন তো এখানে কি কি কিরকম ভাবে কোয়েশ্চেন করা হয়। এখানে যদি জিজ্ঞেস করা হয় হোয়াট ইজ সোর্স লিস্ট অ্যান্ড এক্সপ্লেন হাউ ইজ উই ইউজ দিস, কি বলবেন? সোর্স লিস্ট আমরা কিরকম ভাবে ইউজ করি আর কিভাবে এ করি। আর পড়াবো না, পড়ালেই বলবে সব কটা পড়িয়ে দাও। বলুন, সোর্স লিস্ট কি পারপাসে ইউজ হয় প্রতিম দা? স্যার সোর্স লিস্ট কোন ভেন্ডরকে অ্যালাউ করবো ব্লক করবো সেটার একটা লিস্ট। হুম, বলা হয়েছে টু ফিক্স অর ব্লক এ ভেন্ডার ফর সার্ভিস পিরিয়ড, দ্য টাইম ফর সোর্স অফ সাপ্লাই মেটেরিয়াল, পুরো জিনিসটা কিন্তু বলতে হবে। ঠিক আছে, এই জিনিস যদি রেডিমেড তৈরি না থাকে তাহলে কিন্তু আপনি নিশ্চিন্ত থাকতে পারেন, আপনারা কিন্তু কেউ ইন্টারভিউতে শত ইন্টারভিউ দিয়ে যাবেন কিন্তু কেউ কিন্তু সাকসেসফুল হতে পারবেন না। ঠিক আছে, অতএব এই জিনিসকে তৈরি করতে হবে। ওকে, তো এনিওয়ে আজকে আমাদের এই কাজটা হলো। ঠিক আছে, আশা করছি আমরা আগামী সেশনে আর একটা ভালো ক্লাস করে নেবো, যাতে আমাদের বড় এ হয়ে যায়। আর কোনো কারোর ডাউট আছে এই ক্লাস নিয়ে? আর
কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। বলুন, সবাই বলুন। নেক্সট ক্লাসে ওই সার্ভিস যে কি ওগুলো ইন্টারনাল যে প্রোক্রিয়মেন্ট ওটা একটু স্যার রিভাইজ করলে ভালো হয়। কি কি বললাম শুনলাম না, আর একবার বলুন। এক্সটার্নাল প্রোক্রিয়মেন্ট আর স্যার সার্ভিস ফি সার্ভিস ফি হলো, আর একটা এক্সটার্নাল প্রোক্রিয়মেন্ট যেটা এক্সটার্নাল প্রকিউরমেন্ট কোনটা বলতে চাইছেন বলুন। ইএস এবারে এক্সটার্নাল ওইটাই তো সার্ভিস, ওটাই তো সার্ভিস হয়ে গেল। ঠিক আছে, ওকে, ভালো করে এই ক্লাসটা দেখবেন, আমি পাঠিয়ে দেবো, কালকেই পাঠিয়ে দেবো এটাকে। ঠিক আছে, আমি এখনই কম্পাইলে বসে দিচ্ছি। ঠিক ওকে আছে ওকে স্যার। ওকে।